মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, মৃত্যু হয়েছে দুজনের। ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, এই ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে দুজনের। ডিভাইডারের ধাক্কা মেরে নিচে পড়ে যায় একটি বাইক এবং সেখান থেকে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আর বিস্তারিত জানবো, রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কিভাবে হয়েছে এই দুর্ঘটনা? সাত সকালে ফ্লাইওভারে এই মর্মান্তিক দুর্ঘটনা যেটা দেখা গিয়েছিল যে একটি বাইকে করে দুজন যুবক যারা কিনা বড়বাজারের বাসিন্দা, তারা দুজনেই নিউ টাউনের সাইড থেকে, রাজারহাট নিউ টাউনের সাইড থেকে তারা আসছিল এবং মা ফ্লাইওভার তারা ধরেছিল এবিসি বোস ফ্লাইওভারের দিকে তারা আসছিল। সেই সময় যেটা দেখা যায় যে একটি টার্নিং পয়েন্ট আসে এবং সেখানেই বাইকের গতিবেগ হয়তো বেশি ছিল, সেই কারণের জন্যই সেটা ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে প্রথমে, এবং ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়, বাইকটি উল্টে যায়। কিন্তু এই যে দুজন যুবক, তারা একদম রেলিং ক্রস করে রেলিং টপকে তারা কিন্তু নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ তাদেরকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে যায় এবং ট্রমা কেয়ারে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং অপর যে একজন, তা আশঙ্কাজনক অবস্থায়। যদিও এখনো অব্দি পুলিশের তরফ থেকে বা কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারণ এটা নতুন নয়, এর আগেও দেখা গিয়েছে যে বাইক থেকে একদম ওপর থেকে, ব্রিজের ওপর থেকে পড়ে যেতে এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং সেখানেও মৃত্যু হয়েছে। সেই কারণের জন্যই কিন্তু আজকে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ঘটনাস্থলে যান, ঘটনাস্থল পরিদর্শন করে, একাধিক হাজার অফিসিয়ালসকে নিয়ে যায়, সেখানে গিয়ে কথা বলে যে এই যে অ্যাক্সিডেন্ট গুলো এই ধরনের, সেগুলোকে রুখতে কি কি করণীয় রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেন। এবং সেখানেই মনোজ বর্মা, কলকাতার পুলিশ কমিশনার, তিনি বলেন যে একজনকে ব্রড ডেড বলে ডিক্লেয়ার করা হয়েছে এবং আরো একজন তার আশঙ্কাজনক অবস্থা বলেই তারা মনে করছেন এবং আশঙ্কাজনক অবস্থা রয়েছে, ডাক্তাররা এমনটাই জানিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। মা ফ্লাইওভারে এই বাইক দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরেই নিচে পড়ে যায় বাইক এবং যেমনটা জানা যাচ্ছে, প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। এটা টেকনিক্যাল ইস্যু আছে একটা, মানে টার্নিং এর স্পিডে যদি কোনো গাড়ি আসে তাহলে এইরকম চান্স থাকবে বেশি। তো ওটা কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা ডিসকাস করেছি আমাদের টিমের সঙ্গে। আমরা ডিসকাস করার পরে আমাদের বাকি যারা আমাদের মানে কেএমসি, কেএমডিএ বা আরবান ডিপার্টমেন্ট, ওদের সঙ্গে কথা বলে দেন উইল ফাইনালি ডিসাইড কীভাবে এটা প্রিভেন্ট করা যাবে। কিন্তু আমাদের মনে হচ্ছে এটা প্রিভেন্ট করা যাবে, যেটা আমরা ভিডিও ফুটেজ দেখে বা আমাদের তদন্তে যেটা আমরা বুঝতে পারছি, ইট ক্যান বি প্রিভেন্টেড।